নমস্কার বন্ধুরা, আমার নাম হিমাংশু। স্বাগত জানাই প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 3 যে উইংস বইটি আছে সেই উইংস বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 কমপ্লিট করেছি। আজ আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 4A, 4B, 4C, 4D এবং 5A, যেগুলি আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 2 এবং 3-এ। তো প্রথমেই আমরা অ্যাক্টিভিটি 4A তে কী ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা আমরা দেখে নিই। প্রথম ইনস্ট্রাকশনে দেওয়া আছে সার্কেল AEIOU টু আর ডান ফর ইউ। আমরা ছোট হাতের যে ইংরেজি বর্ণমালা হয় সেটি আমাদের কাছে দেওয়া আছে অ্যাক্টিভিটি 4A-তে, এবং তার মধ্যে থেকে AEIOU-কে সার্কেল করতে হবে। আমাদের জন্য প্রথমেই দুটো অলরেডি করে দেওয়া আছে, এ এবং ইকে সার্কেল করা আছে, আমাদের বাকিগুলো সার্কেল করতে হবে খুঁজে নিয়ে। তো প্রথমে ই, তারপর হচ্ছে আই, এটা হলো তোমার আই, তারপর ও ইউ। এই 5টি জিনিসকে আমাদের সার্কেল করতে বলেছে। কি কি? AEIOU, এগুলি হলো সাধারণত ভাওয়েল। এদের কি বলা হয়? এই 5টা যে লেটার বা বর্ণ আছে এগুলোকে বলা হয় ভাওয়েল, এবং বাকি যে 21টি তাদের বলা হয় কনসোনেন্ট। আমরা সকলেই জানি ইংরেজি বর্ণমালায় মোট 26টি লেটার আছে। এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার, তার মধ্যে 5টি ভাওয়েল এবং বাকি 21টি কনসোনেন্ট। তাহলে ভাওয়েলের মধ্যে কি কি পাচ্ছি আমরা? এ, ই, আই, ও, ইউ, এবং বাকিগুলি হলো আমাদের কনসোনেন্ট। নেক্সট, এরপর অ্যাক্টিভিটি 4B-তে দেখব আমরা। 4B-তে আমাদের জন্য কি ইনস্ট্রাকশন দেওয়া আছে? রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল AEIOU। আমাদের যে 5টা হাতের আঙুল আছে তাদের নাম লিখতে বলেছে। প্রথম একটা আমাদের জন্য করে দেওয়া আছে 1 নম্বরে THUMB, থাম। আবার আমরা ইনস্ট্রাকশন আবার পড়ব। রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল AEIOU ইন দেম, 1 ইজ ডান ফর ইউ। আমাদের এই যে টেবিলটি দেওয়া আছে এই টেবিলের মধ্যে এক এক করে 5টা আঙুলের নাম লিখতে হবে, এবং সেই আঙুলের নামগুলির মধ্যে AEIOU-কে সার্কেল করতে হবে। প্রথমে দেওয়া আছে সেটা হলো থাম। দেখো THUMB, থাম। থামের মধ্যে ইউ আছে, তাই ইউটিকে আমরা সার্কেল করে ওরা দিয়েছে। এরপর আছে যে ফিঙ্গারটি সেটি হলো ইন্ডেক্স ফিঙ্গার। কি ফিঙ্গার? ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স। এই যে তর্জনী যে আঙুলটি, যদি আমরা লোককে দেখাই, কোনো কিছুকে নির্দেশ করি, সেই আঙুলটিকে বলা হয় ইন্ডেক্স ফিঙ্গার। নেক্সট আমাদের আছে যে মাঝের আঙুলটি, সেটিকে বলা হয় মিডল ফিঙ্গার। কি বলা হবে? মিডল, MIDDLE, মিডল। এরপর 4 নম্বরে আমরা যে ফিঙ্গারটি আমাদের আছে সেটি হলো এই ফিঙ্গারটি, যার নাম রিং ফিঙ্গার, RING, রিং ফিঙ্গার। এরপর লাস্ট যে ফিঙ্গারটি আছে তার নাম লিটল ফিঙ্গার। কি বলবো আমরা? লিটল, LITTLE, লিটল। তাহলে 5টা ফিঙ্গার কি কি? থাম, ইন্ডেক্স, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার। আমাদের এই প্রত্যেকটি ফিঙ্গারের নামের মধ্যে যদি AEIOU থাকে সেগুলোকে সার্কেল করতে বলেছিল, একটা আমাদের জন্য করে দেওয়া ছিল। এবার 2 নম্বরে ইন্ডেক্স, এই শব্দটার মধ্যে কটা ভাওয়াল আমরা খুঁজে পাচ্ছি? একটা হচ্ছে আই, এর পরেরটা হলো ই, তাই তো?
নেক্সট মিডল ফিঙ্গারের মধ্যে এম এ আই, তারপর ই, তারপর 4 নম্বরে রিং ফিঙ্গারে আই, শুধু আই খুঁজে পেলাম। এরপর 5 নম্বর লিটল ফিঙ্গারে আই, টিটি হবে না, এল হবে না, ই হবে। সবাই বুঝতে পারলে অ্যাক্টিভিটি 4বিটি। না এবার আমরা করব অ্যাক্টিভিটি 4সি। অ্যাক্টিভিটি 4সিতে তোমরা সবাই ভালো করে ইনস্ট্রাকশনটা পড়ো। আমাদের এই ইনস্ট্রাকশন দেওয়া আছে, রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কেলড। একটু আগে যে ফিঙ্গারের নামগুলো আমরা লিখেছিলাম, সেই ফিঙ্গারের মধ্যে যেগুলো ভাওয়েল ছিল সেগুলো আমরা সার্কেল করেছিলাম। এবার আমাদের যেগুলো ভাওয়েল ছিল না সেগুলোকে এক এক করে লিখতে হবে, যে লেটারগুলো ভাওয়েল ছিল না। তাহলে প্রথমে থাম যে শব্দটা ছিল সেখান থেকে দেখো ইউ বাদ দিয়ে ওরা টিএইচ ইউ বাদ দিয়ে দিয়েছে, THMB লিখেছে। এরপর যে ইন্ডেক্স ফিঙ্গারটি ছিল সেই ইন্ডেক্স ফিঙ্গার থেকে আমরা কি করব, ইন্ডেক্স ফিঙ্গার থেকে আই আর ইকে বাদ দিয়ে লিখব। তাহলে এখানে আমরা পাবো NDX। এরপর ছিল মিডল, সেই মিডল ফিঙ্গারে আই আর ই বাদ দিয়েছিলাম, তাহলে বাকিগুলো আমরা লিখব MDL। নেক্সট ছিল আমাদের রিং ফিঙ্গার, সেই রিংয়ের ফিঙ্গারের আমরা বাদ দেব আইকে সার্কেল করেছিলাম, তাহলে শুধু আইকে বাদ দেওয়ার পর যেগুলো ছিল সেগুলো হলো RNG। তাহলে লিখব RNG। এরপর ছিল শেষে লিটলের আমরা সার্কেল করেছিলাম আইকে, LITTLE ছিল। তাহলে সবার আগে আমরা যেটা সার্কেল করেছিলাম লিটলের এলটাকে লিখতে পারবো, যেটা আমরা সার্কেল করিনি। আই বাদ যাবে, আসবে টি, আরেকটা টি, তারপর এল। সবাই বুঝতে পারলে? তাহলে 4বিতে যেগুলো আমরা সার্কেল করেছিলাম যেসব লেটারগুলোকে, সেগুলো হলো ভাওয়েল, এবং যেগুলো সার্কেল করিনি মানে এই যে 4বিতে যে লেটারগুলো আমরা লিখেছি এগুলো হলো কনসোনেন্ট। তাহলে আমি আরেকবার বলে দিই তোমাদের যে আমরা কি শিখলাম এখান থেকে। আমরা শিখলাম ইংরেজি যে বর্ণমালা বা অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেটের মধ্যে মোট বর্ণ বা লেটারের সংখ্যা হলো 26টি। এই 26টি বর্ণ বা লেটারের মধ্যে 5টি হলো ভাওয়েল। সেই 5টি কী না AEIOU, এবং বাকি যে 21টি আছে লেটার সেগুলো হলো কনসোনেন্ট। আশা করছি সবাই বুঝতে পেরেছে 4সি। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো অ্যাক্টিভিটি 4ডি। ভালো করে দেখো 4ডিতে আমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া আছে সবাই একবার ভালো করে পড়ে নাও। বলেছে লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্ট। আমাদের এখানে লিস্ট তৈরি করতে হবে ভাওয়েল এবং কনসোনেন্টের। আমরা সকলেই জানি ABCD অ্যালফাবেটের মোট 26টি লেটার আছে ইংরেজি অ্যালফাবেটের। সেই অ্যালফাবেট থেকে প্রথমে ভাওয়েলের নামগুলো আমরা লিখব। ভাওয়েল কটা না 5টা। কি কি? A, E, চলো আমরা প্রথমে সবগুলো বড় হাতেরই লিখি, ঠিক আছে? AEIO এবং ইউ, এই 5টা হলো আমাদের ভাওয়েল। কনসোনেন্ট কোনগুলো? বাকি যে 21টি আছে সেগুলো কনসোনেন্ট। কি কি? তাহলে AEIOU বাদ দিয়ে আমরা লিখব। এরপর আছে B, C, D, ই হবে না, ই বাদ।
এফ, জি, এইচ, আই হবে না, জে হবে, কে, এল, এম, এন, এনের পর ও বাদ, পি, কিউ, আর, এস, টি, টি এর পরে ইউ, ইউ ভাওয়েল তাই ইউ বাদ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই এবং জেড। গুণে দেখো 21টি হলো কিনা আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই যে 21টি এগুলি হলো কনসোনেন্ট এবং এই যে 5টি এ ই আই ও ইউ এগুলি হলো ভাওয়েল। আশা করছি সবাই বুঝতে পেরেছো ভাওয়েল এবং কনসোনেন্ট। আচ্ছা, এরপর নিচে আমাদের দেওয়া আছে লেটস রিড এর একটি টপিক, আমাদের এগুলো পড়তে হবে। রিড দ্য ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেগুলো আমাদের পড়তে হবে, ভালো করে পড়ো। আ কার, সি এ আর কার। আ বুক, বি ডাবল ও কে বুক। অ্যান অ্যাপেল, এ পি পি এল ই অ্যাপেল। আ জি ও এ টি গোট। অ্যান এগ, ই ডাবল জি এগ। অ্যান ও এক্স অক্স। A Z E B R A zebra. A R A T rat. A S H I P sheep. An ice cream. An ice cream. A K I T kite. An umbrella. An umbrella. একটু খেয়াল করে দেখো, কিছু কিছু শব্দের আগে এ বসেছে, আবার কিছু কিছু শব্দের আগে অ্যান বসেছে, তাই তো? খেয়াল করে দেখো, ভালো করে দেখো কোন কোন, যেমন এগ, এগের আগে অ্যান, অক্সের আগে অ্যান বসেছে, জেব্রের আগে এ, রেটের আগে এ, শিপের আগে এ, আইসক্রিমের আগে আবার অ্যান, কাইটের আগে এ, আমব্রেলার আগে অ্যান। এরপর আমরা অ্যাক্টিভিটি 5B করব। সবাই মিলে একটু অ্যাক্টিভিটি 5A যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি একবার পড়ে নাও ভালো করে। ইনস্ট্রাকশনের মধ্যে দেখো লেখা আছে, রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট বক্সেস, 2 আর ডান ফর ইউ। আমাদের এখানে কি করতে হবে না, ওয়ার্ডস বিগিনিং উইথ এ ই আই ও ইউ আর এক ওয়ার্ডস বিগিনিং উইথ বি সি জি কে আর এস জেড। আমাদের এখানে একটি টেবিল দেওয়া আছে এবং এই টেবিলের বাঁ দিকের কলামে দেওয়া আছে লিখতে হবে আমাদের সেই সমস্ত ওয়ার্ডকে যারা এ ই আই ও দিয়ে শুরু হচ্ছে। ডান দিকের ওয়ার্ড যে কলমটি আছে সেখানে আমাদের সেই সমস্ত শব্দ বা ওয়ার্ডগুলি লিখতে হবে যেগুলি শুরু হচ্ছে বি সি জি কে আর এস জেড লেটার দিয়ে। আমরা একটু আগে যে উপরে যেগুলি পড়লাম তার মধ্যে থেকে লিখতে হবে। দুটো করে আমাদের করে দেওয়া আছে। এগ, এগের প্রথমটা দেখো ই দিয়ে শুরু হয়েছিল তাই আমরা বাঁ দিকে লিখেছি। অ্যাপেলের এ দিয়ে শুরু হয়েছিল, তাহলে সবার প্রথমে যে ওয়ার্ডটা ছিল কার আর বুক সেটা কিন্তু দেখো ডান দিকের কলমে লেখা হয়েছে। এরপরে ছিল অ্যাপেল এবং অ্যাপেলটা অলরেডি লিখে দেওয়া আছে। এরপরে আছে গোট, আ, ভালো করে দেখো কি আছে, আ গোট। তাহলে গোট যে শব্দটা জি দিয়ে শুরু হচ্ছে, তাহলে জি দিয়ে শুরু হচ্ছে না, আমরা ডান দিকের যে কলম আছে সেখানে লিখবো গোট, জি ও এ টি গোট। তাহলে গোটের প্রথমটা জি দিয়ে শুরু। নেক্সট কি আছে আমাদের দেখো, এই যে কার, কার প্রথমে লিখে দেওয়া আছে, বুকও অলরেডি করে দেওয়া আছে, অ্যাপেল ছিল অ্যাপেল এখানে করে দেওয়া আছে, তারপর গোট, গোটটা আমরা লিখলাম। এরপর ছিল অ্যান এগ, এগটাও দেখো ই দিয়ে শুরু ছিল বলে আমরা বাঁ দিকের যে কলম আছে সেখানে লিখেছি। এরপর আছে অ্যান অক্স, অক্সের কি দিয়ে শুরু, এটা ও দিয়ে শুরু, তাহলে কোন দিকে হবে, এটা হবে বাঁ দিকে, ও এক্স অক্স।
নেক্সট আর জেব্রা, জেব্রা কি দিয়ে শুরু, জেড দিয়ে শুরু, তাহলে জেড দিয়ে শুরু হলে কোন দিকে হবে, ডান দিকের কলমে হবে, লিখে দাও জেড ই বি আর এ, জেব্রা জেড দিয়ে শুরু। নেক্সট আছে আর এটি, র্যাট, র্যাটও কি আর দিয়ে শুরু, তাহলে কোন দিকে হবে, ডান দিকের পাশের কলমে হবে র্যাট, আর এটি র্যাট। র্যাটের পরে আছে শিপ, শিপ কি দিয়ে শুরু, এস দিয়ে শুরু, এস দিয়ে শুরু হলে কোন দিকে হবে বলেছিলাম, ডান দিকে, ডান দিকে হলে শিপ, SHIP শিপ। নেক্সট ছিল অ্যান, অ্যান আইসক্রিম, তাহলে আইসক্রিম শব্দটা কি দিয়ে শুরু, আই দিয়ে শুরু, তাহলে কোন দিকে হবে, বাঁ দিকের যে আমাদের যে কলমটা দেওয়া হয় সেখানে, আইসক্রিম, আইস ক্রিম, CREAM আইসক্রিম, আইসক্রিমের প্রথমে আই দিয়ে শুরু। নেক্সট আ কাইট, কাইটের কি দিয়ে শুরু আছে, কে, তাই এটি হবে ডান দিকের কলমে। 7 নম্বরে কাইট, KITE কাইট। নেক্সট কাইটের পরে আছে অ্যান আমব্রেলা, কি আছে, অ্যান আমব্রেলা, কোন দিকে হবে এটা, এটা হবে 5 নম্বরে। আমব্রেলাটা দেখো ভালো করে, আমব্রেলা ইউ দিয়ে শুরু, তাই এটা হবে এদিকে, UMBRELLA আমব্রেলা। তাহলে আমরা সবগুলো করে ফেলেছি প্রায়। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট বা কিছু প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং এই যে ইউটিউব চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আমি আগামী দিনেও তোমাদের সাহায্যের জন্য একটি একটি করে প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং শিখতে থাকো। আজ এই পর্যন্তই, আগামী দিন দেখা হচ্ছে, টাটা বাই।